আমরা এখন যে বান্ধবী লিপি তার বাড়ির ভিতরে ঢুকেছি। এটা হচ্ছে তাদের বাসা। এই বাসাটাতে আমরা রাতে ছিলাম। এটা হচ্ছে লিপিদের বাড়ি। আমরা এখন যাচ্ছি লিপিদের পুকুর পাড়ে। কি বিশাল বাড়ি তাদের। এই গাছগুলো লিপির আম্মুর লাগানো। এটা কি ফুল যেন? দোলন চাপা, লিলি। লিলি, ও আচ্ছা, লিলি। তালা লাগানো। এটা হচ্ছে বাড়ির পিছনে বিশাল পুকুর। বাড়ির ভিতরে, পিছনে না, বাড়ির ভিতরে তালা তালা। যেহেতু সবাই ঢাকা থাকে বাড়িতে, কিন্তু পুরো পুকুরটা এই নেটে ঢাকা। পুকুরে নামা যাবে না, মাছের চাষ হচ্ছে এখানে। পুকুরে সাঁতার কাটার খুব শখ ছিল। নদীতে গিয়ে নামাই দেব তোমাকে। নদীতে সাঁতার কাটা হবে। নদী আছে, নদীতে সাঁতার কাটবো। নদী আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে না তো? শরতের আকাশের মতো সুন্দর, মানে আকাশ আর হয় না এরকম। নীল আকাশে সাদা মেঘ, এই সময়টা খুবই সুন্দর। না গরম না। ও ওয়া, ঘুঘু। ঘুঘুগুলো অনেকক্ষণ ধরে ডাকছে। ঘুঘুর ডাক তো অত্যন্ত চমৎকার। এই যে দুজন আসার পর থেকে আমরা শুধু এক শালিক দেখছি। বিশাল বাড়ি, বিশাল বাড়ির প্রাঙ্গণ। এরকম বাড়িতে বড় হওয়া মানুষদের মন মানসিকতাও মনে হয় অনেক বড় থাকে। ঢাকার চার দেয়ালের মধ্যে ছোট ছোট বাড়িতে বড় হয়েছে, এ কারণে হয়তো আমাদের মন মানসিকতায় সংকীর্ণতা থাকে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ আমার এই বান্ধবীটা খুবই বড় মনের একজন মানুষ। এবং এই যে এত বড় জায়গায় বাড়িটাকে এত ছোট লাগছে। ড্রয়িং রুমটা বেশ বড়। 50 জনও বসে বসে ওখানে নির্দ্বিধায় গল্প করতে পারবে। খুব ইচ্ছা ছিল যে আমাদের গ্রামের বাড়িতে এরকম একটা বাড়ি থাকবে। বয়স্ক সময়টা পরে গ্রামে কাটাবো, সাহস হয় না ফ্যাসিলিটিসের জন্য। যে পরিমাণ ফ্যাসিলিটিস শহরে পাওয়া যায়, এই ফ্যাসিলিটিসগুলো গ্রামে পাওয়া গেলে হয়তো গ্রামে থাকতাম। গ্রামের মানুষগুলো তো সব শহরে দৌড় দেয় কাজের জন্য। তো গ্রামে হেল্পিং হ্যান্ড খুবই অভাব।